বাবা আজকে এখানে অনেকদিন যাবৎ ভর্তি, কিন্তু মনে হচ্ছে না এখানে আর চিকিৎসা করাতে পারবো। কারণ বারবার ডাক্তার বলতেছে যে আপনাদের পেশেন্ট এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এখন এখান থেকে যে কোথায় নিয়ে যাব সেই ডিসিশনই আমরা এখনো পাচ্ছি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা দীর্ঘদিন যাবৎ 8 দিনে হসপিটালে চিকিৎসা করে আসছি। আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার ওয়াইফ, আমি নিজেও এখানে ট্রিটমেন্ট নিয়েছি। তো এখন আমার আব্বার যে সিচুয়েশন এখন আছে এইচডিওর ভিতরে, ডাক্তার মনে হচ্ছে না এখানে আমাদেরকে ট্রিটমেন্ট আর দিবে। আর এখান থেকে মুভ করে যে অন্য কোনো হসপিটালে নিব সেই ওয়েটও আমাদের এখন বর্তমানে নেই। আমরা এখন মাত্র আসছি ডাক্তারের সাথে কথা বলার জন্য এখন কোন হসপিটালে নেওয়া যায়। এখানে যে একটা স্বল্প মূল্যে একটা চিকিৎসার একটা ধাপ এগিয়ে নিয়েছি আমার বাবাকে, এখন এইখান থেকে আবার শুরু থেকে আরেকটা হসপিটাল নিব। এখন এইখানে যে টেস্টগুলা, যেখানে ডক্টরগুলা, যে ডাক্তার মেডিসিন দিয়েছে, এখন আরেকটা হসপিটাল নিয়ে আবার শুরু থেকে করবে। এখন এখানে একটা খরচ আমাদের হয়েছে, আমরা মন চাইলে তো অন্য একটা হসপিটাল নিয়ে আবার ট্রিটমেন্টটা করতে পারবো না। আমরা চাচ্ছি যে সরকার, যে আমাদের যে রোগীগুলো এখানে ছিল, আমরা দীর্ঘদিন যাবত হসপিটালের সাথে জড়িত, এটা একটা আমাদের ফ্যামিলির সাথে ফ্যামিলির মতো হয়ে গেছে হসপিটালের, সবাই পরিচিত। এবং এই হসপিটালে যে এখন বন্ধ করে দিচ্ছে আমাদের এই যে বাচ্চাদের, আমাদের যে এখন আমার আব্বু হসপিটালে ভর্তি আজকে 7-8 দিন। এখন আমি সরকারের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে আমার বাবাকে এখন কোথায় নিয়ে কোন হসপিটালে চিকিৎসা করাবো, এটা আমাদেরকে একটু বলে দেন। এটা আমাদেরকে বলে দেন, নাহলে আমাদেরকে আইসা আমাদের সাথে কথা বলেন যে এই হসপিটাল নয় বন্ধ করে দিলেন, এটা অপরাধ করছে, বন্ধ করে দিলেন। আমরা কি অপরাধ করছি মানে সরকারের কাছে? আমাদের যারা রুগী আছে, আমাদের রুগীদের যারা স্বজন, আমাদের তো কোনো অপরাধ নাই। আপনার হসপিটালে একটা দুর্ঘটনা ঘটছে, বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হামে এতগুলা শিশু মারা গেল, এতগুলা সন্তান মারা হয়ে গেল, বাবারা হয়ে গেল। তো এই হামের যে টিকার টাকাগুলো কোথায়? তো সেই বিচারটা তো আগে হওয়া উচিত ছিল। 8 দিন না হলে একটা দুর্ঘটনা ঘটছে, তাই এখন এই হসপিটালের নার্স জড়িত, ডক্টর জড়িত, যারা জড়িত আছে তাদেরকে শাস্তি দেন। হসপিটালে যারা রুগী আছে তাদের তো কোনো অপরাধ নেই। তাদের তো যদি কোনো অপরাধ থাকতো, ঠিক আছে, যে তাদের যারা এটার সাথে অপরের সাথে যুক্ত, একজনের জন্য তো 10 জন মরতে পারে না ভাই। সরকার এখনো পর্যন্ত এটা, ওনারা যেভাবে সরকারের আজকে স্বাস্থ্যমন্ত্রী যে সুন্দর হাসি, উনি বলতেছে যে আমার কাছে পায়ে পায়ে ঘুরছে 8 দিন। আর আমরাও ঘুরি আপনার কাছে, আপনারা আমাদেরকে বলেন হসপিটালের লোক আপনার পায়ে পায়ে ঘুরছে, আমাদেরকে সেবা দেওয়ার জন্য তারা ঘুরছে। তারা চাচ্ছে যে যেটা একটা ভুল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে বলেন যে নেক্সট টাইমে আর কোনো কিছু হবে না। আপনার পিছে যদি তারা ঘুরে মিষ্টি নিয়ে, যে টাকা নিয়ে আমরাও করবো, আমরা রুগীর স্বজন, আমরা আরো বেশি করব। দরকার হলে আপনার পাও পাশে পড়ে ধরবো যে স্যার অন্তত হসপিটালটা দুর্ঘটনা করছে, আমাদেরকে চিকিৎসাটা করানোর জন্য আমাদেরকে সুযোগ দেন। আপনারা আমাদের হসপিটালের তাদের সাথে বসছেন, আমাদের রুগী যারা স্বজন আমাদের সাথে বসেন, আমাদের কথাবার্তা আমাদের সাথে বসেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি চাচ্ছ। আপনাদের মন গড়া সিদ্ধান্ত যে নিচ্ছেন, 6টা শিশুর জন্য হাজার হাজার পরিবারকে নষ্ট করতে পারেন না আপনারা। আপনাদের এই সিদ্ধান্তটা ভুল। আপনাদের এই সিদ্ধান্তটা প্রতিশোধের আওতায় চলে আসছে, যে কিভাবে এদেরকে প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু আপনার প্রতিশোধ তো 8 দিনের মালিকের নিচ্ছেন না, নিচ্ছেন আমাদের সাধারণ মানুষের। কারণ উনি এই প্রতিষ্ঠানটা যদি বন্ধই করে দেয়, তাহলে ওনার তো উনি ভাত না খেয়ে মরবে না। চিকিৎসা না হয় ওনার পর্যাপ্ত পরিমাণ আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের তো আল্লাহ কিছু দেয় নাই। আমরা একটু চিকিৎসা, আমরা মধ্যবিত্ত, আমরা একটু চিকিৎসা করতে চাই যে হসপিটালে স্বল্প মূল্যে আমরা একটু ডক্টর দেখাই। আপনাদের মনে প্রতিহিংসা যে আমরা সাধারণ মানুষ যে ভালো যেভাবে থাকতে চাই না, আপনাদের চাচ্ছে না যে আমরা ভালো থাকি এই দুনিয়াতে এবং এই দেশে। আমাদের মনে হয় অপরাধী হয়েছে এই বাংলাদেশের জন্ম নেওয়া। আপনারা এক সরকার এক সময় আসেন, মানে জনগণের উপর প্রতিশোধ নেন, যাদের উপর প্রতিশোধ নেওয়ার আপনারা তাদের উপরে নেন। আমরা সাধারণ মানুষ, আমাদের উপর কেন আপনারা প্রতিশোধ নিচ্ছেন? আপনাদের প্রতিশোধের কারণ হয়ে গেছি এখন সাধারণ মানুষ আমরা। আপনারা যদি পারেন তাহলে উপরের লেভেলে যারা আছে তাদের কাছে প্রতিশোধ নেন, আমাদের উপর কেন? আমরা এখনো বলতেছি যে হসপিটালটা থাকুক, হসপিটালটা আপনারা লাইসেন্স বাতিল করে দিয়েছেন,
আমাদেরকে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দেন। একটা ভুল হয়েছে, একটা 8 দিনে ভুল হয়েছে, হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কিংবা যদি কেউ জড়িত থাকে, আমি আবারও বলছি, কেউ যদি জড়িত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কিন্তু এই হসপিটালের লাইসেন্সটা দয়া করে আপনারা ফিরিয়ে দেন, যেন আমরা সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে অন্তত আমরা এখানে চিকিৎসা নিতে পারি। কারণ আমরা সরকারি হসপিটালও আমরা দালালের পিছিয়ে ঘুরতে হয়, দালালের পিছিয়ে সরকারি হসপিটালে ঘুরতে হয়। তারপর বিভিন্ন সিটের বিভিন্ন হসপিটালে আমরা ওই ডক্টর দেখাইতে গেলে 1000, 1200, 1500 টাকা ভিজিট লাগে। আমরা এখানে সহজে ডক্টর দেখাইতে পারি, এখানে সিরিয়াল লাগে না, কিছু লাগে না। আমাদের এই হসপিটালের ভিতরে সব সুযোগ সুবিধা আমাদেরকে তারা দেয়, আয়া থেকে শুরু করে নার্স থেকে ডক্টর সবাই আমাদের সাথে সুন্দর ভালো আচরণ আমাদের সাথে করে এবং সুন্দর গাইডলাইন দেয়। আমরা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, দয়া করে 8 দিন হসপিটাল লাইসেন্সটা ফিরিয়ে দেন। আমরা সাধারণ যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে আমরা যেন আমরা আমাদের পরিবারকে চিকিৎসা করতে পারি, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে 8 দিনের লাইসেন্সটা ফিরিয়ে দেন আপনারা। সেখান থেকে এখন এইচডিতে আছে, এখন ডায়ালিসিসের একজন রোগীর দরকার, একটা লোকের দরকার, সব তো নিলাম। ডায়ালিসিসের এখানকার খরচ নাকি মাত্র 250 টাকা, এটা আমরা 250 টাকা। তো ডায়ালিসিস